মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লি হয়ে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফেরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মধ্য দিয়েই পূর্ণতা পায় স্বাধীনতা। এদিন হাজার হাজার মানুষ স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের মহান নায়ক প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে নেমে আসে। তেজগাঁও বিমানবন্দর থেকে শুরু করে রেসকোর্স ময়দান পূর্ণ ছিল মানুষের ভিড়ে। প্রতি বছরের মতো এবারও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। সকালে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা জানায় দলের সহযোগী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বিজয়ের শত্রুরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের বিজয়ের শত্রুরা এখনো ষড়যন্ত্র করছে। কাজে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। পাবনায় দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপপ্রচার সম্পাদক হাজি শরীফ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক সহ স্থানীয় নেতারা। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রংপুর সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।